হ্যালো বন্ধুরা, আমার আজকে রেসিপি ঝাল কাঁকড়ার চচ্চড়ি। তো আমি এখানে 500 কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। কাঁকড়াগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি কাঁকড়াতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার কাঁকড়ার ঝাল চচ্চড়ি বানাতে আমার যে সমস্ত মশলা লাগছে সেগুলি হলো 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। 100 গ্রামের মতন রসুনকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কাকে আমি কুচো করে নিয়েছি। এবার ঝাল চচ্চড়ি বানানোর জন্য আমার মশলাতে লাগছে 1 চামচের মতন সর্ষে আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি আমার ভালো মতন গরম হয়ে এলে আমি সমস্ত কাঁকড়া দিয়ে দেব। এবার সমস্ত কাঁকড়া দিয়ে দেওয়ার পর আমি এখানে কাঁকড়াগুলিকে লাল লাল করে ভেজে নেব। এই কাঁকড়ার ঝাল চচ্চড়ি আমার একটি নতুন পদ। রান্নাটি সবাই অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর কাঁকড়া খেতে কার কার ভালো লাগে কাঁকড়া কমেন্টে অবশ্যই জানাবেন। তো সমস্ত কাঁকড়া আমার দেওয়া হয়ে গেছে তেলে। এবার কাঁকড়াগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার কাঁকড়াগুলি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে এক সাইডে রেখে দেব। ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে 1 চামচের মতন পাঁচফোড়ন আমি এখানে অ্যাড করে দেব। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেই সমস্ত রসুন কুচো আমি দিয়ে দেব। দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে নেব। 2-1 বার নাড়াচাড়া করে নেওয়ার পর 3টে যে বড় সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম সেই সমস্ত পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে আরও 2-1 বার নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি অল্প ভাজা ভাজা করে নেব, বেশি লাল লাল করে ভাজবো না। এরপর যে মশলাটি আমি পেস্ট করে রেখেছিলাম সেই সমস্ত মশলা দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে নেব। এতে সর্ষের মশলা অ্যাড করেছি। সর্ষে বেশি ভাজবো না, বেশি ভাজলে তেতো লাগে। 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সমস্ত লঙ্কার গুঁড়ো দিয়ে আমি 2-1 বার নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পুরো রান্নাটি হওয়ার জন্য। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটি আমার ফুটে আসলেই আমি আগে থেকে যে কাঁকড়াগুলি ভেজে রেখেছিলাম সেই সমস্ত কাঁকড়া দিয়ে নাড়াচাড়া করে আমি জলটি শুকিয়ে আসার মতন করে নেব এবং কাঁকড়া থেকে তেল ছাড়িয়ে আসলে আমি কাঁকড়াটি নামিয়ে নেব। তো আমার সমস্ত জল শুকিয়ে এসেছে, কাঁকড়া থেকে তেলও ছেড়ে এসেছে। তো এই হলো আমার আজকে রেসিপিটি কেমন লাগলো? রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং রান্নাটি সবাই অবশ্যই ট্রাই করবেন।